বিজয় পুনর্মিলন অনুষ্ঠানে এখন প্রধান অতিথি আজকের বার কাউন্সিলের চেয়ারম্যান এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান, আমাদের এই বারের সভাপতি জনাব মাহবুবউদ্দিন খোকন সভাপতিত্ব করছেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিচারপতি শশাঙ্ক এবং বিশেষ করে একটু আগে যিনি ধর্মীয় জ্ঞান আমাদেরকে দিলেন তিনি, এবং আমি বলতে হয় এই অনুষ্ঠানের সভাপতি জনাব সিনিয়র অ্যাডভোকেট জনাব সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক, সামনে উপস্থিত আমাদের সকল বন্ধুবর আইনজীবীগণ এবং আমার বোনেরা, এই বিজয় অনুষ্ঠান কিন্তু বেশ দীর্ঘদিন থেকেই এই সুপ্রিম কোর্ট পালন করছে। এর অর্থ হচ্ছে আমাদের এই সুপ্রিম কোর্টের আইনজীবীরা তারা সবসময় একটা জিনিস মনে প্রাণে ধারণ করে, সেটা হচ্ছে এই দেশটি একটি অসাম্প্রদায়িক দেশ এবং আমাদের সকলের মধ্যে একটা সম্প্রীতি বজায় থাকুক, এটা কিন্তু আমরা সবসময় কামনা করি। সেজন্য একটা বাজেটও আমরা সুপ্রিম কোর্ট থেকে এই বিজয় পুনর্মিলন অনুষ্ঠানের জন্য আমরা দিয়ে থাকি। তো এই যে বিজয়া পুনর্মিলনী একটা ইতিহাস আছে অবশ্য, আমি সেই ইতিহাস সম্পর্কে খুব ধারণা আমার নেই, তবে আমরা একটা জিনিস বুঝি, যখন দুর্গা পূজা হয় তখন কিন্তু আমরা সকল পূজা মণ্ডপে আমরা যাই এবং আমরা মনে করি যে এই দেশটি একটা অসাম্প্রদায়িক দেশ, এই দেশের সাম্প্রদায়িক কোন অবস্থার কারোর মধ্যে সৃষ্টি হোক, এটা আমরা কখনো কামনা করি না। স্বাধীনতা যুদ্ধ যখন আমরা করেছি তখন কিন্তু আমরা ধর্ম বর্ণ এই চিন্তা করে স্বাধীনতা যুদ্ধ করি নাই। দেশকে স্বাধীন করতে হবে সেই চিন্তা করেই যুদ্ধের মাঠে আমরা যুদ্ধ করে এই দেশটাকে এনেছি। দেশের আসলে আস্তে আস্তে মানুষ অনেক জিনিস ভুলে যায়। এই যে এত 9 মাস স্বাধীনতা যুদ্ধ হলো, আজকে অনেকেই কিন্তু ভুলে গিয়েছেন, এটা অনেকের স্মরণে নেই, না থাকাটাই স্বাভাবিক। তার কারণ একটা প্রজন্ম এখন আছে যারা মনে করেন যে এই যে জুলাই বিপ্লব, এইটাই বোধহয় বিপ্লব, এর আগে যে এত বড় একটা যুদ্ধ হলো এইটাকে কেউ স্বীকৃতি দিতে চায় না। সেই যুদ্ধের পরেই কিন্তু এই বাংলাদেশে এই ধর্মীয় যে সম্প্রীতি, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা বলতে যা বোঝায়, সেটা কিন্তু সংবিধানের রচনার
রচিত আছে এবং সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু সবসময় যখন যে সরকার আসে সে সরকার কিন্তু বলেন যে আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করতে চাই যে রাষ্ট্রে সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবেন। কিন্তু আসলে সেটা কি হয়? একটু আগে এই যে আপনাদের ধর্মীয় মহোদয় বললেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আমি একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবেন। তিনি তার সাথে দ্বিমত পোষণ করেছেন। কিন্তু আমি বলি যে প্রকৃতপক্ষে এখানে দ্বিমত পোষণ করার কিছু নাই। বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় এই মনে করে যে এই দেশটি একটা ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির দেশ এবং এই দেশে ধর্ম নিয়ে কেউ সকলেই মানুষ এই হিসাবে চিন্তা করেই এই দেশের মানুষ কিন্তু আছে। আমি মনে করি যে আমার যে এখানে যে সামনে উপস্থিত বন্ধুরা আছেন, আমি তো দেখি না সুপ্রিম কোর্টে কাউকে আমরা খুব অন্য দৃষ্টিকোণ থেকে দেখি। আমরা নিজেদের ভাই হিসাবেই সবসময় চিন্তা করি, ভ্রাতৃত্ববোধের মধ্যে থাকতে চাই। আমার যেহেতু এই সম্পর্কে জ্ঞান অত্যন্ত সীমিত, খুব বেশি কথা বলতে চাই না, তবে আশ্বস্ত করতে চাই নতুন বাংলাদেশ হবে ধর্মীয় জ্ঞানের মধ্যে নয়। এই বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ এবং এই বাংলাদেশে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে যাতে বসবাস করতে পারে এবং সেরকম রাষ্ট্র যেন আমরা তৈরি করতে পারি, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।